আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। ওয়া ক্বালা নবিয়ুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আলহামদুলিল্লাহ, প্রশংসা সিত্ত সানা ঘোষণা করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন শ্রেষ্ঠ দিনগুলোর মধ্য হতে কিছু দিনের মধ্যে আমাদেরকে অবস্থান করার। আমরা যদি আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের পাশে থাকা মুসল্লিদের দিকে তাকিয়ে দেখি, গত বছর এই দিনে কেউ কেউ আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মধ্যে না রেখে তিনি এই দিনগুলি পাওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে জানাই শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল ফাজর এর কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা ইতি টানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ক্ষণিক সময়ের জন্য। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই শ্রেষ্ঠত্বকে বজায় রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু দিন ক্ষণ নির্ধারণ করে দিয়েছেন। আমরা সেই দিন ক্ষণকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে যদি উদযাপন করতে পারি, কাটাতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার তাকাররুব দিয়ে, তার নৈকট্য দিয়ে ধন্য করবেন। আর এই তাকাররুব, এই নৈকট্যের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছে যখন কাছাকাছি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে মুক্তি সহজেই দেন এবং জান্নাতের অধিবাসী করেন। সম্মানিত সুধী, আমরা জানি আমাদের পূর্ববর্তী নবী রাসূল যারা ছিলেন তারা অনেক দিন হায়াত পেয়েছিলেন। কেউ বা 900 বছর, 1000 বছর পর্যন্ত তারা হায়াত পেয়েছিলেন। এই হায়াতের জিন্দেগিতে বহু ভালো কাজ, বহু সৎ আমল তারা করেছিলেন। সেই সৎ আমল আর আমাদের সৎ আমল মাত্র 40-50 বছর। তাহলে কিভাবে আমাদের শ্রেষ্ঠত্ব তাদের মধ্যে থাকতে পারে? তাদের চেয়ে কিভাবে আমাদের শ্রেষ্ঠত্ব হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আমাদের কিছু দিনকে নির্ধারণ করে দিয়েছেন, কিছু ক্ষণ নির্ধারণ করে দিয়েছেন, যে দিন এবং ক্ষণগুলোকে আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে উদযাপন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই 900 বছরের ইবাদতকে পিছে ফেলে আমরা অগ্রগামী হতে পারব। আমরা বেজার না খুশি? আলহামদুলিল্লাহ, আমরা খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগটা দিয়েছেন, সেই সুযোগটা তো আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত সুধী, রমজানুল মুবারক যেটা আমাদের কাছ থেকে কিছুদিন পূর্বে চলে গিয়েছে, এই রমজানুল মুবারকে শেষ দশকে একটি রাত্র ছিল, যে রাত্রিটি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি মাস, লাইলাতুল কদর এমন একটি রাত্র, যে রাত্র হাজার রাত্রির চেয়ে, হাজার রাত্রির চেয়ে উত্তম। সম্মানিত সুধী, একটুখানি ভাবুন তো, আপনি এক রাত্রে যে ইবাদত করলে যেই সওয়াব আপনি অর্জন করবেন, 1000 রাত্রির ইবাদতের চেয়ে আল্লাহ তাআলা বেশি সওয়াব আপনাকে দান করবেন। আপনাকে আল্লাহ চান যে একটু আগিয়ে নিতে, ওই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্বকে বজায় রাখতে চান। কিন্তু আমরা কি তা করি? আমরা শবে বরাতেই আমাদের একটি ভুয়া সেই লাইলাতুল কদর আমরা উদযাপিত করে আসল যে লাইলাতুল কদর সেটাকে আমরা মাহরুম থাকি। সম্মানিত সুধী, এরপরে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলির শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। ফজরের শপথ। কেন ফজরের শপথ করলেন? ফজরের খুব গুরুত্ব রয়েছে।
কারণ এই জাতির রিজিকের বন্দোবস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই ফজরের সময় করে থাকেন। আল্লাহু আকবার। বান্দা, তুমি যদি তোমার রিজিকের প্রশস্ততা চাও, তাহলে তুমি এই ফজরকে তুমি কখনো ঘুমিয়ে উদযাপন করবে না, ঘুমিয়ে কাটাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরকে ভালোভাবে কাটানোর জন্য তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, তুমি আমার উম্মতের সেই সকালবেলাটা তুমি বরকত দিয়ে ভরে দাও। যে জাতি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে রিজিকের অন্বেষণে ছুটে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনো ভুখা রাখবে না, কখনো তাকে অনাহারে রাখবে না, কখনো তাকে আল্লাহ তাআলা অভাবগ্রস্ত করে রাখবেন না। এই জাতি সকাল 10টা ছাড়া ঘুম থেকে উঠে না। এছাড়া বহু কারণ আছে আল্লাহ তাআলা এই ফজরের শপথ খাওয়ার পিছনে। জেনে রাখবেন, আল্লাহ তাআলা অনর্থক কোনো কসম করেন না। যখনই কোনো বিষয় নিয়ে কসম করেন তখন বুঝতে হবে এটির বিশেষ গুরুত্ব রয়েছে। আরবদের একটা রেওয়াজ ছিল, আরবদের একটা সংস্কৃতি ছিল যে তারা একজন আরেকজনকে কোনো বিষয় বুঝাতে চাইলে, বোধগম্য করাতে চাইলে তারা কসম করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যেন এই বিষয়টি সহজেই বুঝতে পারে, তাই তিনি বিভিন্ন সময় কসম করেছেন। বলে আসরের শপথ, এর মানে আসরের সময়টি গুরুত্বপূর্ণ। এটা আল্লাহ তাআলা গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি সেখানে শপথ করেছেন। তিনি ফজরের শপথ করেছেন, ফজরের মধ্যে বিশেষ গুরুত্ব রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন রাত্রেবেলায় ঘুমাতে যাও তখন তোমাদের ঘাড়ের উপরে শয়তান এসে 3টি ফুৎকার দেয়। প্রত্যেক ফুৎকারে বলে, ওয়ারকুদ আলাইকা লাইলুন তাবিল, তুমি আরেকটু ঘুমাও, তোমার দীর্ঘ রাত রয়েছে। এভাবে শয়তান প্রত্যেকটা গিট মারে আর এভাবে তার সেই ওয়াসওয়াসা ঢালতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এই ওয়াসওয়াসা থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে তুমি যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন তুমি ওই দোয়াটা পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটি পড়ে যে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হবে তার শয়তানের গিটটা খুলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে যদি তুমি উযু করো, উযুর মাধ্যমে তোমার দ্বিতীয় গিটটা খুলে যাবে। এরপরে তুমি যদি ফজরের সালাত জামাতে আদায় করো তাহলে তোমার তৃতীয় গিটটি খুলে যাবে। তৃতীয় গিটটি খোলার ফলে তোমার আত্মাটা, তোমার হৃদয়টা নাশিতে ভরে যাবে, নাশাতাতে ভরে যাবে। তোমার কাজের মধ্যে কর্মচঞ্চলতা ফিরে পাবে। তুমি যার সাথে সাক্ষাৎ করবে তার সাথে তোমার হাস্যোজ্জ্বল চেহারা উপহার দিতে পারবে। তুমি মানুষের সাথে ভালো আচরণে মানুষ তোমাকে ভালোবাসার টানে তোমাকে কাছে টানবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি এই কাজগুলো না করে ঘুমিয়ে ফজরটাকে অতিবাহিত করো তাহলে তোমার ফজরটা ঘুমিয়ে অতিবাহিত করার কারণে তোমার আত্মাটা একেবারে শয়তানের আলসিতে তোমার ভরে যাবে। অর্থাৎ শয়তানের সেই প্রভাব তোমার কাছ থেকে যাবে না। আর শয়তানের প্রভাব থাকলে তোমাকে পাগল মনে হবে। তুমি রিকশাওয়ালার সাথে দুর্ব্যবহার করবে, তুমি তোমার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করবে, তুমি তোমার পরিবারের সাথে দুর্ব্যবহার করবে। সর্বোপরি তুমি যেখানেই যাবে তোমার আচরণ হবে শুকুরের মতো। তোমার আচরণে মানুষ তোমাকে ঘৃণা করতে থাকবে। সম্মানিত সুধী, অতএব ফজরের সময়টা অতি গুরুত্বপূর্ণ একটি সময়। যে গুরুত্বপূর্ণ সময়টা তুমি যদি আল্লাহর ইবাদতে কাটাতে পারো তাহলে তুমি নিজেকে একজন সত্যিকারের মুসলিম, সত্যিকারের আবেদ বলে আল্লাহ তাআলার কাছে তুমি পরিচয় দিতে পারবে। সম্মানিত সুধী, কেউ কেউ বলেছেন এই ফজর দ্বারা উদ্দেশ্য হলো ইয়াউম আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের দিন ফজরের সময়কে উদ্দেশ্য করা হয়েছে। কারণ সেই দিন এমন একটা দিন যে দিন সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল আইয়াম, সর্বোত্তম দিন হলো ইয়াউম আরাফা, আরাফার দিন। অর্থাৎ 360 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউম আরাফা, যেটি আগামীকালকে আসছে, যেদিন হাজী সাহেবরা তাদের সেই আরাফার ময়দানে অবস্থান করবেন। সেই দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন এবং 360 রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো সেই লাইলাতুল কদরের রজনী। সম্মানিত সুধী, তাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ এই দিনগুলি শ্রেষ্ঠ নাকি রমজানুল মুবারকের শেষ দশকের দিনগুলি শ্রেষ্ঠ। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেছিলেন, দিনের গুণ নাই, দিনের শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে রমজানুল মুবারকের
শেষ দশকের 20 তারিখ থেকে 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে দিনগুলো রয়েছে সেই দিনগুলো থেকে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলি শ্রেষ্ঠ। কারণ এর মধ্যে এমন একটা দিন রয়েছে যেই দিনটিকে বলা হয় আফদলুল আইয়াম, সর্বোত্তম দিন। কারণ এই দিনে আল্লাহ তাআলা তিনি অসংখ্য মানুষকে ক্ষমা করে থাকেন, অসংখ্য মানুষকে ক্ষমা করে থাকেন। এই দিনের শ্রেষ্ঠত্ব এত বেশি রয়েছে আল্লাহ তাআলা এই দিনে এই গুনাহগারদেরকে যতটুকু জাহান্নাম থেকে মুক্তি দান করেন আর অন্য কোনো দিনে এতটা তিনি মুক্তি দান করেন না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের যে রাত্রগুলো রয়েছে এই রাত্রগুলো চাইতে, এই রাত্রগুলোর চেয়ে রমজানুল মুবারকের শেষ দশকের যে রাত্রগুলো সেই রাত্রগুলো আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, অধিক সম্মানিত। কারণ এই রাত্রগুলির মধ্যে একটি রাত্র রয়েছে যে রাত্রটির নাম লাইলাতুল কদর। যেই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অতএব জিলহজ মাসের সেই রাত্রগুলো থেকে এই রমজানুল মুবারকের শেষ দিনের রাত্রগুলো আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। সম্মানিত সুধী, আমরা এই শ্রেষ্ঠত্ব যদি ধরে রাখতে চাই, এই দিনগুলোকে আমাদের ভালোভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে কাটাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি ফজরের শপথ করেছেন, এরপরে শপথ করেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ। অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এটা দ্বারা উদ্দেশ্য হলো আশরু যিল হিজ্জা, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ। এটা দ্বারা উদ্দেশ্য ওয়ালায়ালিন আশর, আল্লাহ তাআলা 10 রাতের শপথ করছেন। এর মানে বুঝতে হবে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দিন এবং রাত্রির বিশেষ মর্যাদা আল্লাহ তাআলার কাছে রয়েছেন। যেই মর্যাদার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে স্পষ্ট আকারে বর্ণনা করেছেন। এটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে দিনগুলো রয়েছে এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে অধিক সম্মানী, এই দিনগুলো আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এর মতো প্রিয় আর অন্য কোনো দিন নেই। আপনি 1 তারিখ থেকে 10 তারিখ জিলহজ মাসের এই দিনগুলোতে আপনি যদি সাদাকা করেন, আপনি যদি জামাতের সাথে সালাত আদায় করেন, আপনি যদি সওম রাখেন, আপনি যদি ভালো মানুষকে ভালো কথা বলেন, দাওয়াতি কাজ করেন, মসজিদ মাদ্রাসায় দান করেন, এই দানগুলো, এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয়, এই দিনগুলোর পরে এই দানগুলো আপনি যদি করেন তাহলে আল্লাহর কাছে ততটা প্রিয় নয়। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাম এই দিনগুলোর গুরুত্ব সম্পর্কে সাহাবায়ে কেরাম বুঝে গেলেন। বুঝে গিয়ে তারা জিজ্ঞাসা করলো, ফাকালা ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে ফজিলতের কথা আপনি শোনালেন এটা কি জিহাদের চেয়ে উত্তম? জিহাদের চেয়ে সাহাবায়ে কেরামের কাছে জিহাদ মানে জীবন নিয়ে একেবারে জীবন শেষ হওয়ার একটি ইবাদত, জান মাল শেষ হওয়ার ইবাদত। তাদের কাছে জিহাদ বিষয়টা এত কঠিন ছিল। তারা নিশ্চিত জানতো আজকে আমি জিহাদে বের হচ্ছি, হতে পারে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আর হয়তো আমি ফিরবো না, মুসাইব ইবনে উমাইরের মতো আর মনে হয় আমি ফিরবো না, এরকম অসংখ্য, জাফর ইবনে আবি তালেবের মতো আমি আর ফিরবো না। এভাবে তারা চিন্তা করত। তারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে কি এই দিনগুলোর ফজিলত অধিক উত্তম? আল্লাহ নবী বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও এই দিনগুলির ইবাদত আল্লাহ তার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে একটা শ্রেণীকে বাদ দিয়ে বললেন, ইল্লা রাজুলুন, তবে ওই ব্যক্তির কথাটি ভিন্ন, খারাজা বিমালিহি, সে তার মাল নিয়ে যুদ্ধের ময়দানে সে চলে গেল, অতঃপর তার মাল সমস্ত জিহাদের ময়দানে খরচ করে দিল, সর্বশেষ তার জীবনটা আল্লাহ তাআলার রাস্তায় কুরবান করে দিল। এই ব্যক্তির আমল শুধুমাত্র 1 তারিখ থেকে 10 তারিখ এই জিলহজ মাসের 1
তারিখ থেকে 10 তারিখের আমলের চেয়ে উত্তম। এছাড়া পৃথিবীতে এমন কোনো সৎ আমল নেই, এমন কোনো সৎ ইবাদত নেই যে ইবাদত আল্লাহ তাআলার কাছে এই দিনগুলোর চেয়ে অধিক প্রিয় এবং মহব্বতপূর্ণ। সুতরাং আমরা এই দিনগুলোতে বর্তমানে অবস্থান করছি। এই দিনগুলিতে আমরা সুবর্ণ সুযোগ, এই দিনগুলোকে সুবর্ণ সুযোগ হিসাবে আমরা গ্রহণ করতে পারি। ইবনে হাজার রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন এই দিনগুলোকে এত মর্যাদা দেওয়া হয়েছে, এত মর্যাদা দেওয়া হয়েছে। ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই দিনগুলিকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, এর কারণ হলো মৌলিক যত ইবাদত আছে এই ইবাদতগুলো আল্লাহ তাআলা এই দিনগুলোতে তিনি রেখেছেন, সুযোগ রেখেছেন। আপনি সালাত এই দিনগুলোতে আপনি পাবেন, সিয়াম এই দিনগুলোতে আপনি পাবেন, হাজ এই দিনগুলোতে আপনি পাবেন, উমরা এই দিনগুলোতে আপনি পাবেন, দান সদকা এই দিনগুলোতে পাবেন, জিকির আজকার এই দিনগুলোতে আপনি পাবেন। এই দিনগুলোতে আল্লাহ তাআলা তিনি এত ইবাদত একত্রিত করেছেন যে অন্য মাসে এতগুলো ইবাদত একত্রিত পাওয়া যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনগুলোকে অধিক মহব্বতপূর্ণ দিন বলে তিনি ঘোষণা দিয়েছেন। সম্মানিত সুধী, অতএব 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা গুরুত্ব দিলেন। এরপরে তিনি আর একটু গুরুত্ব দিয়ে বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আমি জোড় বেজোড়ের শপথ করছি। এর মানে তোমরা জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তোমরা যদি গুরুত্ব দিতে না পারো, এই দিনগুলো তোমরা যদি ইবাদত বন্দেগী, আমাকে তাকাররুব, আমার নৈকট্য হাসিলের জন্য তোমরা প্রচেষ্টা চালাতে না পারো, তাহলে তোমাদেরকে আরো একটা সুযোগ দিচ্ছি, সেটা হলো ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় বিজোড়ের শপথ। এর মানে জোড় এবং বিজোড়ের এই দিনগুলোকে তোমরা ছাড়িও না। জোড় বেজোড়ের দ্বারা উদ্দেশ্য কি? ওয়াশ-শাফঈ, এটা দ্বারা উদ্দেশ্য হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য সাহাবা ইকরাম তারা এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে ওয়াশ-শাফঈ দ্বারা উদ্দেশ্য হলো 10 তারিখ, ওয়াল ওয়াতর শব্দের অর্থ হলো বেজোড়, এটা দ্বারা উদ্দেশ্য হলো 9 তারিখ। তাহলে 9 এবং 10 তারিখ তোমরা এই দিন দুইটিকে তোমরা অবহেলায় কাটায়ও না। যে দিনটা আমাদের সামনে আসছে তার মধ্যে একটি হলো ইয়াউম আরাফা। ইয়াউম আরাফা, আরাফার দিন, আরাফার দিন এত মর্যাদাশীল একটা দিন, এত মর্যাদাশীল একটা দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আরাফার দিন এমন একটি মর্যাদা সম্পন্ন দিন, যেই দিন কোনো হাজী সাহেবের বাইরে যারা থাকবে, নিজের এলাকায় যারা থাকবে, তারা যদি এই দিনে সিয়াম সাধনা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি আশা রাখি, আল্লাহর কাছে আমি আশা রাখি, প্রত্যেকটা মুমিন বান্দার ভালো কাজ করার সাথে সাথে আশা রাখতে হবে। এই আশা যদি না রাখেন, আল্লাহর কাছে আপনি ইবাদত করেও কিছু পাবেন না। আপনাকে আশা রাখতে হবে, আপনি আশা রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখছি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যে আল্লাহ তাআলা আমার 1 বছরের পূর্বের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং 1 বছরের পরের গুনাহকে ক্ষমা করে দিবেন। এমন মর্যাদাশীল ইয়াউম আরাফা। সম্মানিত সুধী, তাহলে এই সিয়ামটা কোন দিন রাখবেন, কোন দিনে রাখবেন? এখানে বিরাট ইখতিলাফ দেখা দিয়েছে। কেউ কেউ বলে যে আমরা সেই সিয়ামটাকে পালন করব আমাদের দেশীয় 9 তারিখে, যেই আমাদের আহলে হাদিস যে একটা উলামা পরিষদ রয়েছেন তারা এটার উপরে ফতোয়া দিয়ে থাকেন। কিন্তু এক শ্রেণীর মুহাক্কিক, সত্যিকারের যারা গবেষক, যে তারা বলে থাকেন যেহেতু এই সিয়ামটার ক্ষেত্রে এমন একটা শব্দ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চয়ন করেছেন যেটাকে বলা হয়েছে সিয়ামু ইয়াউমে আরাফা, আরাফার সিয়াম, আরাফার দিনের সিয়াম। অতএব আমরা রমজানুল মুবারক মাসের যে সিয়ামটা পালন করি সেটা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এমন ছিল সুমুলে রুইয়াতিহি ওয়াফতুরুলে রুইয়াতিহি,
তোমরা এই চাঁদকে দেখে সিয়াম সাধনা করো, এই চাঁদকে দেখে তোমরা সিয়াম সাধনাকে সমাপ্তি করো। যেহেতু এই সিয়ামের কথা সময়ের সাথে নয় বরং স্থানের সাথে জড়িয়ে আছে, অতএব আমরা এখান থেকে ব্যাখ্যা নিতে পারি যেই দিন হাজী সাহেবরা ওই আরাফার ময়দানে অবস্থান করবে সেই দিন আমরা সিয়াম সাধনাটা করব। এটাই হচ্ছে আমাদের অধিকাংশ উলামা ইকরামের ফতোয়া এবং এটার উপরে আমরা আমল করতে চেষ্টা করি। তবে আপনাকে আমি বাধ্য করব না, আপনাকে যদি ভালো লাগে, কারণ ওই মতটা আপনার দেশীয় তারিখের ভিত্তিতে আপনি যদি সিয়াম ইয়াউম আরাফা আদায় করেন, এই ক্ষেত্রেও একটা উলামা ইকরাম তার মধ্যে ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি সেটাতে মত দিয়েছেন। আপনি যদি সেটাতে আদায় করেন তাহলে আপনাকে আমি জোর জুলুম করব না। তবে আমি বলছি আমার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে এই মতটা, এই সিয়াম ইয়াউম আরাফা, যেহেতু এই সিয়ামটার কথা আরাফার ময়দানের সাথে লেগে আছে, অতএব যেই দিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবে সেদিন আমরা এই সিয়ামটাকে পালন করব। অতএব আগামীকাল সেটা সম্ভবত হচ্ছে। সম্মানিত সুধী, এই দিন সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বললাম সেটি সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস এবং সুনান আবু দাউদ এটি 2425 নম্বর হাদিস। পরবর্তী হাদিসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা আন ইউতিকা আল্লাহু আযজা ওয়া জাল ফীহি আবদান মিনান নার ইয়াউমা আরাফা ওয়া ইন্নাহু লা ইয়াদনু আযজা ওয়া জাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে জাহান্নামে সবচেয়ে যেই দিনে তিনি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন সেই দিনটি হচ্ছে ইয়াউম আরাফা। অতএব বসে থাকলে হবে, আরাফার দিনে আমাদের সিয়াম সাধনা করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি আমি আপনি না চাই, আল্লাহ তাআলা সবচেয়ে ওই লোকটার প্রতি রাগ হন, ইয়াগদাব বেশি রাগ হন, মান লা ইয়াসআলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওই ব্যক্তি সবচেয়ে অক্ষম, ওই ব্যক্তি সবচেয়ে অক্ষম যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পঙ্গু ব্যক্তিকে অক্ষম বলেন নেই। কোনো সেই বিছানায় পড়ে থাকে অচল, তাকে ধরে টয়লেট করাতে হয়, তাকে ধরে এদিক সেদিক নিতে হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অক্ষম বলেন নাই। অক্ষম বলছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, সে নিজেকে অমুখাপেক্ষী ভাবে, আল্লাহ তাআলা তার উপরে এতটাই ক্রোধ হন তিনি তাকে অক্ষম বলে আখ্যায়িত করেছেন। অতএব এই দিনগুলোতে আপনাকে আমাকে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এইভাবে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যদি প্রত্যাহ 3 বার জাহান্নাম থেকে মুক্তি চান, জাহান্নাম আপনার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বলে, আল্লাহ এই লোকটি আমার কাছ থেকে পরিত্রাণ চাচ্ছে, তুমি এই লোকটাকে পরিত্রাণ দিয়ে দাও। প্রতিদিন আপনি যদি আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, এইভাবে যদি আপনি আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করেন, জান্নাত গিয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে বলে, আল্লাহ তুমি এর জন্য জান্নাত অবধারিত করে দাও। আল্লাহু আকবার। আমাদের মাঝে কিছু বেদাতি ভাই কি বলে, চাইনা জান্নাত চাইনা জাহান্নাম, শুধু নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখে দিলে নাকি হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাত চাইবে তখন তোমরা ফেরদাউস জান্নাত চাও, আর তোমরা বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তি চাও। এটা থেকে তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি না চাও তাহলে তুমি কিভাবে মুক্তি পাবে? সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরাফার দিন জানো কতটা মর্যাদাপূর্ণ দিন। ওই আরাফার ময়দানে যখন লোকজন একত্রিত হয়, আল্লাহ তাআলা তখন ওই বড় বড় ফেরেশতাদেরকে একত্রিত থেকে ডাকে, ওয়া ইউবাহি বিহিমুল মালাইকা,
ওই বড় বড় ফেরেশতাদেরকে ডাক দিয়ে গর্ব করে বলে, উনজুরু ইলাহা উলাইল ইবাদ, ওই সমস্ত বান্দাদেরকে তুমি তাকায় দেখো, জাউ সাসান গবরা, এরা এসেছে তাদের মাথার চুলগুলো এলোমেলো, সেই মরুভূমির বালুতে তাদের সেই পোশাকগুলো একেবারে মলিন হয়ে গেছে, তাদের সেই এহরামের কাপড়গুলো মলিন হয়ে গেছে। তারা কি জন্য এসেছে? মা আরাদু হাউলাই, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলে, ওরা কি চায়, ওরা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার রাসূলকে না দেখেই এরা বিশ্বাস করেছে, তোমাকে না দেখেই বিশ্বাস করেছে, তোমার কোরআন পড়েছে, তোমার রাসূলের সুন্নাত পড়েছে, সেই অনুযায়ী তারা আমল করতে গিয়ে তাদের ভুল ভ্রান্তিগুলো নিয়ে এসে তোমার দরবারে হাজির হয়ে বলছে, লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লাকা লা শারিকা লাক। এভাবে তারা আল্লাহ তোমার কাছে এসে হাজিরা দিয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে তখন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি এদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা যারা আপনাদের দেশে থেকে আপনারা যারা দোয়া করতে থাকবেন, সিয়াম সাধনায় থাকবেন, সিয়াম সাধনারত অবস্থায় আপনি যদি থাকেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারে বেশি বেশি রোজা রাখতেন, তিনি বৃহস্পতিবারে বেশি বেশি রোজা রাখতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানলাম আপনি সোমবারের দিন জন্মগ্রহণ করার জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া স্বরূপ আপনি সোমবারের দিন নবুয়ত পাওয়ার কারণে আপনি সিয়াম সাধনা করছেন, কিন্তু বৃহস্পতিবার কেন রোজা রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃহস্পতিবারের দিন বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই আমার আমলনামাটা সিয়াম নামক ইবাদত, যেই ইবাদতটাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, আল্লাহ তাআলা এত পছন্দ করেন যে বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য একদিন রোজা রাখে, তাহলে এই বান্দাকে এবং জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা থেকে আল্লাহ তাআলা তাকে দূরে রাখেন। অতএব আমি চাই আমার আমলনামাগুলো, সাপ্তাহিক আমলনামাগুলো সিয়াম নামক ইবাদতের মাধ্যমে মোজাইক পেপার দিয়ে যেন সুসজ্জিত অবস্থায় আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই জন্য আমি বৃহস্পতিবারের দিন রোজা রাখি। সম্মানিত সুধী, আপনি ওই মক্কার বাইরে থেকে যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য সেই দিন সিয়াম সাধনা করেন, তাহলে আপনি ভাবুন আপনার আমলটাকে দেখে আল্লাহ তাআলা কতটা কবুল করবেন। আপনি তো ওই যে যখনই জিলহজ মাসের 1 তারিখ শুরু হয়েছে তখনই তো আপনি শুরু করে দিয়েছেন। কি শুরু করেছিলেন? তাকবীর ওয়ায়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ তাআলা সূরাতুল হজ্জে বলছেন যে তোমরা এই নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত হাদিসে বর্ণিত হয়েছে এই দিনগুলোতে তোমরা ফাকসিরুত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে তাকবীর পাঠ করো, বেশি বেশি করে তাহলিল পাঠ করো, বেশি বেশি করে তোমরা তাহমিদ পাঠ করো। এটার মানে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন, এটা হলো তাকবীর ঘোষণা। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এটাকে বলা হয় তাহলিল। আপনি যখন বলবেন ওয়ালিল্লাহিল হামদ, এটাকে বলা হয় তাহমিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সাহাবাদেরকে, এবং সাহাবা একরাম এই আমলটা করেছে। যে হাদিসটি ইমাম বুখারী তালিকান সূত্রে তিনি বর্ণনা করেছেন, এটি সাহাবাদের আমল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি কোনো হাদিস এই মর্মে পাওয়া যায় না, তবে সাহাবীদের আমল ছিল, তারা এইভাবে আমল করতেন। তারা যখনই জিলহজ মাসের 1 তারিখ আসতো তখনই তারা শুরু করে দেবে এই তাকবীর। একদিনের ঘটনা, একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন বাজারে গেলেন। বাজারে গিয়ে এই তাকবীর শুরু করে দিলেন। এই তাকবীর পড়তে পড়তে বাজারের লোকজন যারা ছিল তারাও সেই তাকবীরের সাথে সাথে ধ্বনিত করে ফেললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তবে এক সুরে সুরে নয়, আপন আপন নিজ ধ্যানে ধ্যানে পড়তে হবে। এই তাকবীর সাহাবা ইকরামরা এভাবে আমল করেছেন। সম্মানিত সুধী, অতএব আপনি এই দিনগুলোতে আপনি তাকবীর পাঠ করবেন। তবে কিছু তাকবীর আছে তাকবীরে মুকাইয়াদ, আর কিছু আছে তাকবীরে আম। অর্থাৎ আপনি আগামীকাল অর্থাৎ ইয়াউম আরাফা ফজরের আগ পর্যন্ত আপনি
দিন রাত যেখানেই থাকেন না কেন, রাস্তাঘাট যেখানেই থাকেন না কেন, আপনি জোরে জোরে তাকবীর পাঠ করবেন। এটাই হলো সুন্নাহ, এটাই হলো সুন্নাহ, শুধুমাত্র অপবিত্র জায়গা ব্যতীত। সম্মানিত সুধী, আপনি যখন ঈদের জামাত শেষ করে দিলেন, ঈদের জামাত যখন শেষ করলেন, এরপরে আপনি সর্বক্ষেত্রে যে তাকবীরের ধ্বনিতে আপনি মুখরিত রেখেছিলেন সেটা থেকে আপনি সরে আসবেন। অর্থাৎ ইয়াউমা আরাফার ফজরের সালাতের পর থেকে আপনি তাকবীর মুকাইয়াদ, অর্থাৎ যেটা ফজর সালাত, ফরজ সালাতের পরে আপনি তাকবীর পাঠ করবেন। এই তাকবীরগুলো আইয়ামে তাশরিক এর শেষ দিন আসর পর্যন্ত, আসরের সালাত পর্যন্ত এই তাকবীর আপনি চালু রাখবেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা এই তাকবীরকে চালু রাখার জন্য, আল্লাহ তাআলার জিকিরকে চালু রাখার জন্য আল্লাহ তাআলা এই কুরবানির ব্যবস্থা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তিনি বলছেন যে ওয়ায়াজকুরুসমাল্লাহ, যে আল্লাহ তাআলা তিনি এই কুরবানির ব্যবস্থা করেছেন। কেন কুরবানির ব্যবস্থা করেছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আল্লাহ তাআলা প্রত্যেক জাতির মধ্যে এই কুরবানির ব্যবস্থা করেছেন। কেন করেছেন? লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে চতুষ্পদ জন্তু দিয়েছেন রিজিক হিসাবে, এই রিজিকগুলো তোমরা যখন জবাই করবে, ওই জবাই করার সময় যেন তোমরা আল্লাহর নামকে স্মরণ করতে পারো। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই কথা বলে তোমরা যে আমার নামটাকে স্মরণ করবে, এই জন্য আমি এই কুরবানির ব্যবস্থা তোমাকে করেছি। আর কি জন্য করেছি? তোমার হৃদয়টাকে যাচাই বাছাই করার জন্য, তোমার হৃদয়টাকে যাচাই বাছাই করার জন্য, যে তোমার হৃদয়টা কি অবস্থায়, আমার জন্য খালিসভাবে কুরবানিটা করছো কিনা, এটাকে দেখে নেওয়ার জন্য আমি এই কুরবানির ব্যবস্থা করেছি। সম্মানিত সুধী, আমি সেদিকে পরে যাচ্ছি। আপনাদেরকে আমি ইয়াউম আরাফার সম্পর্কে বলছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এই আরাফার দিন আমরা কি দোয়া করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুদ দুআ দুআ ইয়াউম আরাফা, তোমাদের যত দোয়া আছে এই দোয়াগুলোর মধ্যে হতে সবচাইতে উত্তম দোয়া হচ্ছে আরাফাতের দিনের দোয়া। অতএব তুমি এই দিনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সেই যেটি বর্ণিত হয়েছে, তিনি বলেন মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি যা বলি এবং নবীরা, আমার পূর্ববর্তী নবীরা যা বলতো, সেটা কি? সেই দোয়াটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আমি এবং আমার পূর্ববর্তী নবীরা যারা ছিল তারা এগুলো বলতেন। তাহলে এই দিনকে কেন্দ্র করে আপনারা বেশি বেশি এই দোয়াগুলো পাঠ করবেন। সম্মানিত সুধী, তাহলে 9 তারিখ গেল, 10 তারিখের কাজ কি? 10 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাওয়ার জন্য সবাইকে গুরুত্ব দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাওয়ার জন্য সবাইকে নির্দেশনা দিতেন, যে হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। এমনকি তিনি নারীদেরকে পর্যন্ত নির্দেশ দিতেন। আজকে আমরা নারীদেরকে ঈদগাহে যাওয়ার জন্য আমরা উৎসাহিত করি না। কেউ যদি যায় তাহলে তারা বিভিন্ন রকমের কটূক্তি করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি হাদিসটি এসেছে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি সহিহ বলেছেন ওয়াজাবাল খুরুজ আলা কুল্লি যাতিন নিতাক ফি ঈদাইন, অর্থাৎ যুবতী মহিলা, যারা যুবতী মহিলা, যে সমস্ত মেয়েদের হায়েজ হয়ে গিয়েছে, যুবতী হয়ে গিয়েছে, এই মহিলাদেরকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে গুরুত্বের সাথে তাদেরকে বের হতে বলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই এই কথার স্বীকৃতি দিতে গিয়ে একটি আসার এসেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হাক্কুন আলা কুল্লি যাতি নিতাকিন আল খুরুজ ইলাল ঈদাইন। এটি ইবনে আবি শাইবা থেকে বর্ণিত হয়েছে এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তিনি বলছেন প্রত্যেকটি নারী, যে নারীরা যুবতী হয়েছে, ছোট মেয়েরা তো যাবেই, যুবতী মেয়েরা যারা যুবতী হয়ে গেছে তারাও, তাদের হক হলো, অধিকার হলো যে তারা ঈদগার ময়দানে যাবে। একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমারানা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন কি? আন নুখরিজাল আওয়াতিকা ওয়া যাওয়াতিল খুদুর, অর্থাৎ যারা যুবতী হয়ে গিয়েছে, যারা যুবতী হয়ে গিয়েছে এই সমস্ত নারীদেরকে আমরা ঈদগার দিকে বের করার জন্য আমাদেরকে আল্লাহ নবী নির্দেশ করতেন। কোন হাদিস এটা? বুখারী এবং মুসলিমের হাদিস। আর আমার হুজুর আজকে কি বলে, ও তোমরা মেয়েদেরকে ঈদগাহে নিয়ে তোমরা ফায়দা গ্রহণ করতে চাও না বেটা,
তোমার বউ যখন বাজারে ঘুরঘুর করে তখন তোমার ফতোয়া থাকে না, আর মসজিদে গেলে ফতোয়াবাজি করো না। তোমার ধর্ম তুমি মরে দেখো, তোমার ধর্ম তোমাকে বাঁচাতে পারবে না। তোমার ধর্ম তোমাকে এই দিন, যে দিন তোমাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, এই দিন তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে তুমি তোমার বোঝ মতো, তোমার মন মতো তুমি মানুষের কাছে প্রয়োগ করেছিলে। অতএব সাবধান, সাবধান। আর একটি হাদিস বুখারী এবং মুসলিমের, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাফসা বিনত সিরিন, তিনি বলেন যে কুন্না নামনাউ জাওয়ারিনা, আমরা আমাদের যারা যুবতী মহিলা ছিল তাদেরকে আমরা নিষেধ করতাম, এই তোমরা ঈদগাহে যেও না, এই তোমরা ঈদগাহে যেও না, এমন কথা বলে আমরা নিষেধ করতাম। তো একদিন ইয়াউমুল ঈদ ফাজাআত ইমরা, একজন মহিলা আসলো, ফানাজালাত কসরা বানি খালফ এর বাড়িতে এসে সে অবতরণ করলো। তখন ফাআতাইতুহা, আমি তার কাছে আসলাম। ফাহাদ্দাসাত, তখন তিনি একটা হাদিস বর্ণনা করলেন। কি বললেন? যে আমার দুলাভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 12টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এবং আমার বোন আমার দুলাভাইয়ের সাথে 6টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বুখারীর হাদিস, 6টি যুদ্ধে অংশগ্রহণ করেছে। এরপরে তিনি বলছেন যে ফাকুন্না নাকুমু আলাল মারদা, আর আমরা, তার বোনের কথা বলছেন এবং ওই সাহাবীর কথা বলছেন, যে আমার বোন এবং আমার দুলাভাই তারা যখন একসাথে যুদ্ধ করত, তখন আমার বোন সহ অন্যান্য নারী যারা ছিল তারা অসুস্থ সেই যোদ্ধাদেরকে, মুজাহিদদেরকে সেবা শুশ্রূষা করত, তাদের কাছে পানি এনে দিত। এটা ছিল আমার বোনের কাজ। তিনি বলছেন যে একদা জিজ্ঞাসা করা হলো, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আলা ইহদানা বাসুন, ওই মহিলা বলল যে হে আল্লাহ রাসূল, আমাদের অসুবিধা, অর্থাৎ আমাদের এমন কোনো কাপড় চোপড় নেই যে কাপড় চোপড় নিয়ে আমরা ঈদগার ময়দানে যাব, পর্দা করে যাব, এই ব্যবস্থা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা লাম ইয়াকুন লাহা জিলবাবুন আন তাখরুজা, যখন কোনো মহিলার কোনো জিলবাব মানে উপরের যে চাদর সেটা যদি না থাকে তখন তোমরা কি করবে? তখন ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লেতুলবিসা হা সাহিবাতুহা, সে যেন তার সঙ্গীকে তার চাদর ধার দেয়, কর্জ দিয়ে তাকে যেন পরিয়ে সে ঈদগাহে নিয়ে যায়। আল্লাহু আকবার। ঈদগাহে নিয়ে গিয়ে যেন তারা সেই দাওয়াতুল মুসলিমিন, মুসলমানদের সেই দুআই, যেই দুআই আল্লাহ তাআলা মুসলমানদেরকে গণহারে মাফ করতে থাকেন, ওই জায়গায় তারা যেন একত্রিত হতে পারে। এইটি বুখারী মুসলিমের হাদিস। এমন জলজল হাদিসকে তারা উপেক্ষা করে তারা নোংরা কথা নিয়ে ব্যস্ত রয়েছে। তারা বলে তোমরা মসজিদে নারীদেরকে নাও, তোমরা মসজিদে নারীদেরকে নিয়ে তোমরা ফায়দা হাসিল করতে চাও। এর থেকে জঘন্যতম কথা আলেমের মুখ থেকে আর কি হতে পারে? অতএব সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম দিনে তিনি কুরবানির জন্য, তিনি ঈদের সালাতের জন্য বের হতেন। তিনি এক রাস্তা দিয়ে যেতেন, আর এক রাস্তা দিয়ে ফিরে আসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে যেতেন এবং পায়ে হেঁটে আসতেন। অতএব চেষ্টা করবেন বিলাসিতা এড়িয়ে চলতে, চেষ্টা করবেন পায়ে হেঁটে আসার জন্য এবং পায়ে হেঁটে যাওয়ার জন্য চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে চলতেন। তবে যদি আপনার অসুবিধা হয় তাহলে আপনাকে আমি বলছি, আপনাকে আমি জোর করব না, আপনার গাড়ি বাহন নিয়ে আসবেন, এতে আমি জোর করব না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট থাকা সত্ত্বেও, ঘোড়া থাকা সত্ত্বেও, বাহন থাকা সত্ত্বেও তিনি পায়ে হেঁটে ঈদগার ময়দানে যেতেন এবং পায়ে হেঁটে ঈদের ময়দান থেকে আসতেন। সম্মানিত সুধী, এই কুরবানি, এরপরে আমরা ঈদের জামাত শেষ করে আমরা কুরবানি কতক্ষণ পর্যন্ত? জি, 12:30। এরপরে আমাদের কাজ হলো কুরবানি করা। কুরবানি কি জিনিস? কুরবানি এটি এমন একটি ইতিহাস, আল্লাহ তাআলাকে নৈকট্য হাসিলের ইতিহাস। আজকে আমরা কুরবানি করি আল্লাহকে নৈকট্য হাসিলের জন্য নয়। আজকে যদি সে হাবিল কাবিলের মতো কুরবানি হতো তাহলে কোন কুরবানিওয়ালা বাটপার আর কোন বদকার আর কোন কুরবানিওয়ালা সৎকার এটা বোঝা যেত। হাবিল এবং কাবিলের যদি ব্যবস্থা থাকতো আমাদের এই যুগের জন্য, তাহলে বোঝা যেত বেটা তুমি লাখ লাখ টাকা দিয়ে কুরবানি করে মানুষকে ওই সেলফি তুলে মানুষকে দেখাও, এর দেখিয়ে তুমি আল্লাহ তাআলার কাছে সওয়াব চাইতে পাওয়ার জন্য আশা করো না। ও যেন মরুভূমিতে পানির সন্ধান করছে, ঝর্ণার সন্ধান করছে। বলেন তো মরুভূমিতে কি ঝর্ণা পাবেন আপনি? তা আপনি আপনার কুরবানির পশুটাকে মানুষকে দেখিয়ে আপনি সেই প্রকাশ করে দিয়ে আপনি সওয়াবের আশা করছেন? কোশ্চিন কালেও নয়, পশ্চিম কালেও নয়, আল্লাহ আপনাকে এর মাধ্যমে সওয়াব দিবে না।
দিবে না, কারণ আল্লাহ তাআলা আপনার কাছে গরুটা চান না, আল্লাহ তাআলা আপনার কাছে গোশতটা চান না, আল্লাহ তাআলা আপনার কাছে সেই রক্তটা চান না। আল্লাহ কি বলছেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে গোশত চান না, রক্ত চান না, কি চান? তোমাদের অন্তরটা চান, যে অন্তরটা বিলীন করে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই কুরবানির ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যখন বলা হলো যে তুমি তোমার প্রিয় বস্তুকে জবাই করো, প্রিয় বস্তু জবাই করার সময় সে বুঝে নিল আমি 80 বছরে বুড়া বয়সে আমি যে সন্তানটা পেয়েছি এর চেয়ে আর প্রিয় বস্তু আমার কেউ নাই, অতএব আমার সন্তানকে কুরবানি করতে হবে। এই কথা বাপ ছেলে যখন কথা আদান প্রদান হলো, তখন ছেলে বাপ একমত হয়ে তারা কুরবানি করতে যখন গেল, আল্লাহ তাআলা বুঝে নিলেন তার সেই অন্তরের যেই একেবারে খালেস খুলুসিয়াতটা বুঝে গিয়ে আল্লাহ তাআলা তিনি জান্নাত থেকে সে দুম্বাকে পাঠিয়ে দিয়ে তার বদলে দুম্বাকে কুরবানি দেওয়ার ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা বলছেন এইভাবে আমি মুহসিন যারা রয়েছে, মুত্তাকি যারা রয়েছে, তাদেরকে আমি এইভাবে প্রতিদান দিয়ে থাকি। সম্মানিত সুধী, আমি ওই কথা স্মরণ করে দিতে চাই, আদম আলাইহিস সালামের 2 সন্তান, কুরবানির ইতিহাস, যেই কুরবানিকে কেন্দ্র করে আমরা আজকে বিভিন্ন অতিরঞ্জন করে থাকি। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বের ইতিহাস যেটি হলো আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম তার 2 সন্তান, প্রথম যে 2 সন্তান হতো, একজন ছেলে আরেকজন মেয়ে, পরে আরেকজন ছেলে আরেকজন মেয়ে, অর্থাৎ তখন মানুষের ব্যাপকতা না থাকার কারণে প্রথম স্তরের যে ছেলে মেয়ে, সেই প্রথম স্তরের মেয়েকে দ্বিতীয় স্তরের ছেলের সাথে এবং দ্বিতীয় স্তরের মেয়ের সাথে প্রথম স্তরের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হতো। হাবিলের সাথে যেই কন্যাটি হয়েছিল, সেই কন্যাটি একটু কদাকার ছিল, অসুন্দরী ছিল। কাবিলের সাথে যে মেয়েটি ছিল সেটি ছিল সুন্দরী। যখন আদম আলাইহিস সালাম তার শরিয়াতের যখন প্রয়োগ করা হলো যে তুমি তোমার বোনকে হাবিলের সাথে বিয়ে দিতে হবে, সে এটা মেনে নিতে পারল না। বলছে কিভাবে এটা সম্ভব? হাবিলের সাথে যেই মেয়েটি হয়েছে ওটি আমার পছন্দ না। আদম আলাইহিস সালাম বললেন এটাই তোমাকে করতে হবে, এটি আল্লাহর নির্দেশ। কাবিল তিনি কোনোভাবে মেনে নিতে পারলেন না। মেনে নিতে যখন পারলেন না, আল্লাহ তাআলা এই ইতিহাস তিনি তুলে ধরেছেন সূরাতুল মায়েদাতে, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান। এরপরে তাদেরকে বলা হলো ঠিক আছে, তুমি যদি এই সিদ্ধান্ত মেনে না নাও, তোমরা আলাদা আলাদা কুরবানি করো। হাবিলকে বলা হলো তুমি কুরবানি করো, কাবিলকে বলা হলো তুমি কুরবানি করো। এরপরে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। সেই সময়ের কবুলের একটা নিদর্শন ছিল আল্লাহর পক্ষ থেকে আগুন এসে ভূষীভূত হয়ে যেত, আর যার কুরবানি কবুল হতো না ওই কুরবানির মধ্যে শুকুর কুকুর ওই মাছি মশা মাছি এসে সেখানে বসতো, তার কুরবানির গোশত এভাবে পড়ে থাকতো। সে লজ্জিত হয়ে মাথা তার জন্য হিট হয়ে গেল, সে কোনোভাবে মেনে নিতে পারছে না। সেই একবারে বলল যে আমি তোমাকে হত্যা করব। ক্বালা লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন হাবিল বলেছিল তুমি যে আমাকে হত্যা করবে, কুরবানি কবুল না হওয়ার জন্য তা আমার পিছনে কোনো হাত নাই। ভাই, আল্লাহ তাআলা মুত্তাকি পরহেজগারদের জন্যই আল্লাহ তাআলা কবুল করেন, পরহেজগার ছাড়া আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন না। ওই মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের কুরবানির গোশত চান না, গোশত পৌঁছে না, তার রক্ত পৌঁছে না, শুধুমাত্র আল্লাহর কাছে পৌঁছে কি? তাকওয়া। তোমার মনের মধ্যে কি বলেছে? তুমি কি মানুষ দেখাতে চেয়েছো? তুমি কি বড় কুরবানি দাতা সাজতে চেয়েছো, না কি চেয়েছো? আল্লাহ তাআলা শুধুমাত্র এটাই চান। আজকে এটার অভাব, এত বেশি অভাব যে এটা ভাষায় প্রকাশ করার নয়। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি এই তাকওয়া নামক ডিভাইসটা যদি আপনার অন্তরে যদি রাখতে চান, তাহলে আপনার প্রত্যেকটি আমলের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে একটা রাস্তা করে দিয়েছেন যে আপনি আল্লাহর জন্য কতটুকু নিবেদিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়াল বুদনা জাআলনাহা মিন শাআইরিল্লাহ। বুদনা কুরবানি তোমার কাছে হতে পারে 4 ঠ্যাং ওলা একটা বিশাল আকারের গরু, কিন্তু আল্লাহর কাছে এটি একটি তোমার জন্য পরীক্ষার খাতা। এই পরীক্ষার খাতায় তুমি কি লাল কালি দিয়ে 2টি লাড্ডু পাবা, না তুমি 100তে 100 পাবা, এটি নির্বাচন করবে তোমার অন্তর।
তোমার অন্তরে কি আছে, তোমার অন্তরে কতটুকু কি আল্লাহর জন্য নিবেদিত করেছো, এটি নির্বাচন করে দিবে আল্লাহ। তাই তিনি বলছেন ওয়াযালিকা মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তোমরা মনে করো তোমরা এই যে 5 ওয়াক্ত সালাতে আসো, এই যে সালাত তোমার কাছে মনে হয় একটি সালাত, কিন্তু এটি আল্লাহ তাআলার কাছে একটি পরীক্ষার খাতা। তুমি যখন দান সদকা করো, এটা তোমার কাছে মনে হয় একটি সদকা, কিন্তু এটি আল্লাহ তাআলার কাছে একটি পরীক্ষার খাতা। তুমি যখন হজ করতে যাও, তখন এটা তোমার কাছে একটা হজ, কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে একটা পরীক্ষার খাতা। এই পরীক্ষার খাতায় তুমি কি লিখেছো, কি নাম্বার পেতে চাও, এটি নির্বাচন করবে তোমার অন্তর। তোমার অন্তর হৃদয় যদি খালিস লিল্লাহ যদি হয়ে থাকে, তাহলে সেটা তুমি সফল। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটাই হলো তোমার অন্তরের পরহেজগারিতা। এই পরহেজগারিতা তুমি যদি করতে পারো, বান্দা তুমি দুনিয়া এবং আখিরাতে সফলতা তুমি আসবেই আসবে, এত কোনো সন্দেহ নেই। সম্মানিত সুধী, অতএব এই সফলতার কথা আমি 2-4টি কথা বলে শেষ করব। কারণ মানুষের অন্তরের দিকে আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুযগা, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুযগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। তোমরা জেনে রাখো, তোমাদের দেহের মধ্যে একটি টুকরা রয়েছে, ওই টুকরা যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে এই টুকরাটা তোমাদের সারা দেহের চালিকা শক্তি, এটি তোমার জন্য একটা বিদ্যুৎ যেমন শক্তি সঞ্চার করে, তোমার এই হৃদয়টা তোমার মধ্যে শক্তি সঞ্চার করে। তুমি কাকে আঘাত করছো, তুমি কার প্রতি অন্যায় করছো, তোমার অন্তরটা যদি কলঙ্কিত হয়, কুলুষিত হয়, পাপে পঙ্কিলতায় ভরে থাকে, তোমার দ্বারা এই হাত অন্যায় অনাচারে ভরে থাকবে। আর তোমার হৃদয়টা যদি আল্লাহর জন্য নিবেদিত হয়ে থাকে, আল্লাহর জন্য খালেস হয়ে থাকে, এই হাত দিয়ে তোমার অন্যায় যাবে না, অন্যায় করতে পারবে না। এই হাত দিয়ে তুমি ঘুষ গ্রহণ করতে পারবে না, এই পা দিয়ে তুমি হারাম কাজের দিকে তুমি এগোতে পারবে না, কোশ্চেন কালেও নয়। তোমার হৃদয়টা যদি আল্লাহর জন্য খালেস হয়ে থাকে, তুমি এক পা সামনে বাড়ালেই তোমার মনের মধ্যে জাগবে, আমি সামনে পাটা বাড়াচ্ছি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব। এটি যদি অন্যায় হয়, আমি এই কাজটা করছি, এই জন্য আল্লাহ তাআলা মুহসিনদেরকে সবচেয়ে ভালোবাসেন। মুহসিন কারা? একজন বান্দার সর্বপ্রথম স্তর হলো মুসলিম। সে যখন 5 ওয়াক্ত সালাত, যখন কালেমাকে স্বীকার করে নেয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে যখন রমজান মাসে রোজা রাখে, সে যখন যাকাত দেয়, হজ আদায় করে, এই 5টি স্তম্ভ সে যখন আদায় করে, তখন সে একজন মুসলিম হয়। আর যখন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এরকম 6টি রুকনের উপর সে যখন আকীদা, সঠিক আকীদা রেখে মনে প্রাণে বিশ্বাস করে, সে ব্যক্তি তখন মুমিন হয়ে যায়। আর এই মুমিন ব্যক্তি সে যখন সর্বক্ষেত্রে বিশ্বাস করে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, আমি যাই করি না কেন আমার কাঁধে ফেরেশতারা লিখছে, অতএব আমি ঘুষ গ্রহণ করতে পারি না, অতএব আমি জেনায় লিপ্ত হতে পারি না, অতএব আমি খারাপ কাজে লিপ্ত হতে পারি না। বর্তমান জামানা এমন একটা জামানা হয়েছে, আমরা মনে হয় ফেরেশতাকে ফাঁকি দিতে চাই। কিভাবে ফাঁকি দিতে চাই? সুদের নাম দিয়েছে ইন্টারেস্ট। এই দেশের যেই জাতি সবচেয়ে বড় ব্যবসা, ওই ব্যবসাকে বলা হয় মডেল। আপনাকে মডেলের নাম দিয়ে আপনি তো বুঝবেন না, মডেল ওরে বাবার মানে সো ফেমাস, কিন্তু ও হলো সবচেয়ে বড় ব্যবসা। যে যত বড় ব্যবসা সে তত বড় মডেল। এই মডেলের নাম দিয়ে আমাদের ব্যবসাকে লুকিয়ে দিচ্ছে। ও যেন চিনির বস্তায় পিঁপড়াকে ফাঁকি দিতে লবণ লিখে রেখেছে। পিঁপড়া কি খুঁজে বের করতে পারবে না? তুমি যদি হাজারো লবণ লিখে যদি পিঁপড়ার সেই চিনির বস্তায় হাজারো লবণ লিখে রাখো, পিঁপড়া ঠিকই তার চিনি বের করে দিবে। সম্মানিত সুধী, আজকে আমাদের সমাজটা দেখুন, আজকে দেখুন, জুয়ারিরা তাদের জুয়াকে হালাল করার জন্য ক্যাসিনো বলে ডাকে। ক্যাসিনো, আপনি ক্যাসিনো কি জিনিস বুঝবেন না? ও ক্যাসিনোর মাধ্যমে আপনি বুঝবেন না, ও জুয়াখোর, পুরা একবারে জুয়াখোর। ওই দেখেন সুদখোর, তার নাম দিয়েছে ইন্টারেস্ট বলে আপনাকে আড়াল করছে। আর কি মজার কথা দেখেন, আপনার ছেলে আপনার মেয়ে জেনা ব্যভিচারে লিপ্ত, আর বলছে কি রিলেশনশিপে আসি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি মুসলিমের সন্তান, কিভাবে তুমি একজন অপরিচিতা মেয়ের সাথে তুমি নিজেকে বলতে পারো তোমার গার্লফ্রেন্ড? তোমার লজ্জা হয় না? তুমি একজন মহিলা, মেয়ে মানুষ, তুমি কিভাবে তুমি আরেকজন ছেলেকে বয়ফ্রেন্ড বলো? তুমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দিয়ে এইভাবে তুমি রিলেশনশিপকে তুমি নাম দিয়ে
জেনা বা বিচারকে তুমি আড়াল করতে চাচ্ছ, বা জাতি আজকে যত রকমের হারাম কাজকে তারা ঢেকে দিতে চাচ্ছে, এভাবে আপনি দেখবেন এই এলাকার যত বড় মাস্তান, ওই মাস্তানকে কি বলে ডাকে? বড় ভাই। যে যত বড় মাস্তান ও তত বড় ভাই। আজকে এরকম বিভিন্ন রকমের কথা দিয়ে মাদককে আজকে বিভিন্ন নামে নামকরণ করে সে মাদক। ওই যে দেখেন না, ওই যে বাউল ফাউলেরা তারা গাঞ্জা খায়, আর কি বলে গাঞ্জার নাম কি দিছে? কয় সিদ্দি খায়। সিদ্দি খালে নাকি ও আল্লাহর কাছাকাছি চলে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কেমন জাতি! আর সরকারও বা কেমন, যে রাস্তার মধ্যে একটু গাঞ্জা পেলে তাকে ধরে জেলখানা দেয়। আর এই বাউল ফাউলরা তারা গাঞ্জার আখড়া বস্তার পর বস্তা গাঞ্জা নিয়ে গাঞ্জা খাচ্ছে, অথচ এদেরকে কিছু বলে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ কি? কারণ ওরা বুঝাতে সক্ষম হয়েছে রিলেশনশিপ মানে এটা হলো বৈধ, ইন্টারেস্ট মানে এটা বৈধ, এটা তারা বুঝাতে সক্ষম হয়েছে। অতএব ওই যে ঘুষখোর, ঘুষ খায়, তাকে যদি ঘুষখোর বলেন খুব খেপে যাবে। কিন্তু যদি বলা হয় সালামি, ওহ কি মজা, মুচকি হাসি দিবে। একজন ঘুষখোরকে আপনি যদি বলেন যে ভাই আপনাকে কিছু ঘুষ দিব, আপনি এই কাজটা করে দেন, কি বললেন? আমি কি তাহলে ঘুষখোর? কিন্তু যদি বলে ভাই কাজটা করেন, বকশিশ দিব, বকশিশ বললে কি মজা, ওহ রে এত মজা। অতএব এরকম হারাম কাজগুলোকে আপনাকে আপনার চোখে ধুলা দিয়ে তারা হারাম কাজগুলো তারা আদায় করছে। এই জাতি তারা বুঝতে চায় না যে এগুলো যে আমাদের মুসলিম সমাজকে তারা ধ্বংস করে দিচ্ছে, তারা এটা বুঝতে চায় না। অতএব আপনি যখন আপনার মনের মধ্যে আল্লাহকে ভয় করবেন, আমি যেখানে থাকি না কেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি যে কোনো ইবাদত করো না কেন, তোমাকে মনে করতে হবে আমি আল্লাহকে দেখছি। অতএব আল্লাহকে দেখে আল্লাহর ইবাদত কিভাবে আমি বেয়াদবি করে করব, কিভাবে আমি অন্যায় অনাচারে লিপ্ত হব, সম্ভব নয়। অথবা তুমি যদি এমন ঈমান তোমার সৃষ্টি না হয়, তোমার অন্তরের মধ্যে এমন ঈমান যদি সৃষ্টি না হয়, তাহলে তোমাকে মনে করতে হবে ও হুয়া ইয়ারাক, সে আমাকে দেখছে। অতএব আমাকে আউল ফাউল ভাবে চলা যাবে না। সম্মানিত সুধী, এই লোকদেরকে বলা হয় মুহসিন। এটি হলো আল্লাহ তাআলার চূড়ান্ত বান্দা। এদেরকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। যেই ভালোবাসার কথা ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বলছেন কাযালিকা নাজ্জিল মুহসিনিন। ইব্রাহিম, তোমার আদরের সন্তানকে 80 বছরে পাওয়ার পরে তোমার অন্তর যেইভাবে আমার জন্য প্রশস্ত করেছো, অতএব ইব্রাহিম শুনে রাখো কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আমি মুহসিন ব্যক্তিদেরকে এভাবেই আমি প্রতিদান দিয়ে থাকি। সেটা কি? ওই যে হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছিলেন। তাফসিরে ইবনে কাসিরে এসেছে হাবিলের কুরবানি আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে সেই কুরবানিকে একেবারে সুন্দর করে লালন পালন করে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে যখন তিনি কুরবানি করতে গেলেন, তখন আল্লাহ তাআলা ওই কুরবানিকে পাঠিয়ে দিয়ে বলছেন এ জিবহিন আযীম, তোমাকে একটা মহান কুরবানি দান করলাম এবং এই কুরবানিকে পরবর্তী উম্মতদের জন্য একটা পালনীয় সুন্নাত হিসেবে আমি চালু করে দিলাম। অতএব এটি ছিল হৃদয়ের পরিচয়। তোমার হৃদয়টা কতটুকু আল্লাহর জন্য নিবেদিত জেনে রাখুন। এটা এমন একটি বিষয়, আপনি যদি এই মনের মধ্যে আল্লাহ তাআলার এই ভালোবাসা আপনি যদি কোনো রকম করতে পারেন, তাহলে আপনার কত বড় সফলতা। আমি কয়েকটা এই 3-4 মিনিটে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকওয়া বলতে কি বোঝাতে চেয়েছেন? তাকওয়া মানে আইয়াজিদাকাল্লাহু হাইসু আমারাকা। তাকওয়া মানে হলো আল্লাহ তাআলা তোমাকে যে কাজগুলোতে নির্দেশ করেছেন, আল্লাহ তাআলা যেন তোমাকে সেখানে পায়। এটা হলো তাকওয়ার একটা অর্থ। আর একটা অর্থ হলো ওয়াইয়াফতাকিদাকা হাইসু নাহাকা, আল্লাহ তাআলা যা তোমাকে নিষেধ করেছেন সেখানে যেন তোমাকে না পায়। অর্থাৎ আল্লাহর নির্দেশগুলো তুমি পালন করবে এবং আল্লাহ তাআলার নিষেধগুলোকে তুমি বেঁচে থাকবে, এটার নাম হলো তাকওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাকওয়ার প্রতি কেন এটা গুরুত্ব দিয়েছেন? কারণ একজন মানুষ সফলতার মেইন চাবিকাঠি হলো তাকওয়া। আপনি মসজিদ করেছেন, মানুষকে যদি দেখার জন্য করে থাকেন, আপনার মসজিদে মুসল্লি ভরে যাবে, কিন্তু এখান থেকে মানুষের হেদায়েত পাবে না, কারণ আপনার তাকওয়া ছিল না। তাকওয়াবিহীন আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। অতএব তোমাদেরকে বলছি মান আরাদাল ইলমা
ফালইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি ইলম অর্জন করে, ইলম উপকারী ইলম, যে ইলমের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ইয়াফাক্কিহু ফিদ্দীন, যে ব্যক্তি কাছে আল্লাহ তাআলার কল্যাণ চান, যে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কল্যাণ চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের ইলম দান করেন। আর যে ব্যক্তি এই দ্বীনের ইলম চায়, সেজন্য আল্লাহ তাআলার সেই তাকওয়া নামক ডিভাইস তার অন্তরে গ্রহণ করে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে দ্বীনের ইলম দান করবেন। সম্মানিত সুধী, অতএব ওমান আরাদা রিজকা ফালিয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে রিজিক চাই, আপনি যত পরহেজগার হবেন, যত আল্লাহওয়ালা হবেন, আল্লাহ তাআলা আপনাকে তত রিজিক দিবেন। আল্লাহ তাআলা বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলাকে তার হৃদয়ের মধ্যে একেবারে ডিভাইস আকারে, একেবারে তার আল্লাহ তাআলার ভয়টা তার ডিভাইস আকারে তার অন্তরের মধ্যে গেঁথে ফেলবে, আল্লাহ তাআলা তাকে ওয়ায়াজআল লাহু মাখরাজা, বিপদ আপদ বালা মুসিবতে তাকে সব জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে বের করে নিয়ে এসে তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন ভাবে রিজিক দান করবেন যেই জায়গা থেকে সে রিজিকের কল্পনাও করে নাই। অতএব কুরবানিকে আপনি কুরবানি মনে করবেন না, কুরবানিকে মনে করবেন আপনার তাকওয়ার একটা পরীক্ষা। এই পরীক্ষায় আপনাকে সফল হতে হবে। আপনি যদি এই পরীক্ষায় সফল না হতে পারেন, তাহলে আপনার জন্য লাঞ্ছনা। আপনাকে বলা হবে, আমি তোমাকে টাকা পয়সা ধন দৌলত দিয়েছিলাম, সেটা দ্বারা কি করেছো? তখন আপনি বলবেন, আল্লাহ, তোমার ধন মাল যা ছিল, তোমার রাস্তা, তোমার যতগুলো সৎ রাস্তা ছিল সবগুলোতে আমি দান করেছি, দান করতে করতে সব দান করে দিয়েছি। আল্লাহ তখন বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, কারণ তোমার উদ্দেশ্য ছিল মানুষ তোমাকে দাতা বলুক, মানুষ তোমাকে বড় কুরবানি দাতা বলুক, এইরকম তোমার উদ্দেশ্য ছিল। ওয়াকাদ কিল, তোমাকে বলা হয়েছে। অতএব জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, একে নেও, লাঞ্ছনা অপদস্থ অবস্থায় তাকে জাহান্নামে নিক্ষেপ করো। লাঞ্ছনা অপদস্থ জাহান্নামে নিক্ষেপ করা বুঝেন? শাস্তি দিলে সম্মানজনক শাস্তি আছে আর অপমানজনক শাস্তি আছে। দুইজন লোক দুই ধরনের অন্যায় করেছে, দুইজনকে ডেকে একজনকে জুতা দিয়ে দিলেন, আরেকজনকে চড় থাপ্পড় দিলেন। ও যাবে আর বলবে, ওহ রে, তোরা আজকে জুতাইছে রে। আর ও যে থাপ্পড় খাইছে, ওর মান মর্যাদা তেমন একটা হয় না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন এরকম কিছু জুতানোওয়ালা কিছু লোককে আল্লাহ তাআলা জাহান্নামে দেন। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কুরবানি করেছে, মানুষকে দেখানোর জন্য সে সিয়াম সাধনা করেছে, মানুষকে দেখানোর জন্য সে হজ করেছে, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেছে, সে ব্যক্তি আশরাকা, সে ব্যক্তি আমার সাথে শিরিক করেছে। কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলা হবে, একে ধরো, পাটাকে উপরে নাও, মাথাটাকে নিচে নাও, মুখের ভাবে হে চিড়িয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। এমন লাঞ্ছনা আপনি কুরবানি দিয়েও, আপনি কি চান কুরবানি দিয়ে এরকম লাঞ্ছিত হতে? অতএব কুরবানি দিয়ে যদি লাঞ্ছিত না হতে চান, তাহলে আপনার মনটাকে, হৃদয়টাকে আল্লাহর জন্য নিবেদিত করেন। আল্লাহর নৈকট্য হাসিলের জন্য কুরবানি দিচ্ছি। অতএব গোস্তগুলো, ভালো ভালো অংশটুকু ফ্রিজ আপ করবেন না, ভালো ভালো গোস্তগুলো ফ্রিজ আপ করবেন না। বিয়ের বাড়িতে রান ঠ্যাং পাঠাবেন না। আজকে তো একটা ট্রেডিশন হয়ে গেছে, রানটা আস্তা রান বিয়ার বাড়িতে পাঠাইছে। এই বিয়ের বাড়িতে এভাবে রান পাঠানোর জন্য নয়, ফকির মিসকিনে ওই রানের মধ্যে হক রয়েছে। অতএব আপনার গোস্তগুলো আপনি খাবেন, পাড়া প্রতিবেশীকে খাওয়াবেন, অসহায় গরিবদেরকে খাওয়াবেন, নিজে খাবেন, এবং এর মধ্যে একেবারে গোস্তের টুকরা, কলিজার টুকরা সবগুলোকে এক জায়গায় করে আপনার মন থাকবে সবাই সব অংশটুকু পাক, আমি যেন, আমার জন্য শুধু যেন না হয়। এভাবে আপনার মনটাকে, হৃদয়টাকে আল্লাহর জন্য নিবেদিত করে কুরবানি করবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে এর প্রতিদান দান করবেন। সম্মানিত সুধী, এরকম আরো তাকওয়া নিয়ে আরো কত কথা ছিল, সময় শেষ হয়ে গেছে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের কুরবানি যেন আমাদেরকে জাহান্নামে না নিয়ে যায়, আমাদের কুরবানি যেন আমাদের জাহান্নামে না নিয়ে যায়। অতএব কুরবানি যেন আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য হয়। আরো লাস্ট কথা বলে যাচ্ছি, কুরবানি মানে
পশু জবাই করা। আর এই পশু জবাই করার অন্যতম শিক্ষা হলো আপনার মধ্যে যে পশুত্ব আছে, আপনার মধ্যে যে হিংস্রতা আছে, আপনার মধ্যে যে বর্বরতা আছে, এই মাসেই আপনি আপনার বর্বরতাকে দূর করে নেন। আপনি কুরবানি দেওয়ার পরে আপনার বর্বরতা গেল না, আপনার হিংস্রতা গেল না, আপনার হিংসা গেল না, আপনার বিদ্বেষ গেল না, আপনার মারামারি গেল না, আপনার হানাহানি গেল না, আপনি তাহলে কুরবানি দেওয়ার পরেও আপনি পশু জবাই করে আপনার পশুত্ব যায় নাই, আপনার পশুত্ব যায় নাই। অতএব কুরবানির সাথে সাথে আপনার পশুত্বকে বিদায় দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই পশুকে কবুল করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, এই কুরবানি সহ এই 10 দিনের আমলকে কবুল করুক। এই দিনের ইবাদতগুলো যেন আল্লাহ তাআলা আমাদের কবুল করে জান্নাতে যাওয়ার একটা রাস্তা সুগম করে দেয়। আমরা সকলে আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।